প্রথমে ভেবেছিলাম খুব স্বাচ্ছন্দ্যের এমপি হওয়া পর্যন্ত স্বাচ্ছন্দ্য ছিল, কিন্তু এখন কিছুটা ভয়ও আছে। কারণ হচ্ছে এটা একটা তো বড় দায়িত্ব, দুটো মন্ত্রণালয়। প্রত্যাশার জায়গাটা আসলে আমরা তরুণ প্রজন্ম থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখার জন্য দীর্ঘ ১.৫ দশক লড়াই সংগ্রাম করেছে। অসংখ্য মানুষ এই লড়াই সংগ্রাম করতে গিয়ে তাদের প্রাণ হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। তাদের ত্যাগ এবং সংগ্রামের ফলে আজকের আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, যে বাংলাদেশে আমাদের আজকে সরকারের নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান। তিনি আমার প্রতি দুটো দায়িত্ব দিয়েছেন, শ্রম কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়। আমি যেন শহীদের আত্মত্যাগের কথা মাথায় রেখে যেন সততার সাথে নৈতিকতার সাথে আমার দায়িত্ব পালন করতে পারি, আমি দেশবাসীর কাছে সেই দোয়া চাই। এবং যেহেতু আমরা তরুণ, আমরা নবীন কাজে, আমাদের যে কোনো কাজে আমরা সকলের ইতিবাচক পরামর্শ চাই। মোট কথা হচ্ছে আসলে যেটা জনাব তারেক রহমানের একটা স্লোগান যে সবার আগে বাংলাদেশ, আসলে এটি ঠিক আমাদের সবার কাছেই সবার আগে দেশ, এবং সেই দেশকে গড়ার জন্য সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। কাজেই সবাই যদি ইতিবাচকভাবে সহযোগিতা করে তাহলেই কিন্তু আমরা সফল হব এবং এগিয়ে যেতে পারবো। এখন দায়িত্বের পাল্লা একদিকে যেমন সরকারের দিক থেকে একটা বড় দায়িত্ব দেওয়া হয়েছে, পাশাপাশি আমি যেই কনস্টিটিউয়েন্সি থেকে নির্বাচিত হয়েছি সেটা একেবারেই একটি দুর্গম অনুন্নত অঞ্চল, গলাচিপা দশপিনা। সেখানকার মানুষের উন্নয়নের কথা বলেই তো আমি আসলে ভোট নিয়েছি বা ভোট পেয়েছি, তাদের সমর্থনটা পেয়েছি। সুতরাং ভোটারদের বা নির্বাচনী এলাকার প্রতি তো একটা বিশেষ দায়বদ্ধতা থাকবেই। সেখানকার অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষা এবং স্বাস্থ্যসেবা সহ সেখানকার যুবক তরুণ সহ মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা যায়, সেটি আমার তো একটা নির্বাচনী কমিটমেন্ট, সেটিও পূরণ করতে হবে। নাহলে তো 5 বছর পরে জনগণের কাছে ভোটের জন্য যেতে পারবো না। প্রথমত হচ্ছে, ধরেন আমার তো স্পেসিফিক কাজের দুটো ক্ষেত্র আছে, একটা শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়, একটা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আমার কাজের ফোকাস প্রথমে এই দুটো মন্ত্রণালয় দিতে হবে, তারপরে ক্যাবিনেটে কিংবা সরকার প্রধানকে সামগ্রিক বিষয়ে আমরা একটা পরামর্শ মতামত দিতে পারবো। তো আগে নিজের মন্ত্রণালয়ের কার্যক্রমটাতে একটু মনোযোগ দিই, তারপরে ওভারঅল অন্যান্য বিষয়ে আমাদের যেখানে মতামত দেওয়ার সুযোগ থাকবে, কাজ করার সুযোগ থাকবে, সেই বিষয়ে আমরা কাজ করব, পদক্ষেপ নেব। অনুভূতিটা তো প্রথমে ভেবেছিলাম খুব স্বাচ্ছন্দ্যের এমপি হওয়া পর্যন্ত স্বাচ্ছন্দ্য ছিল, কিন্তু এখন কিছুটা ভয়ও আছে। কারণ হচ্ছে এটা একটা তো বড় দায়িত্ব, দুটো মন্ত্রণালয়। ধরেন আমি প্রথমে চিন্তা করছি যে আমাদের দেখা যায় প্রতি বছর ঈদ এবং কোরবানির সময় কিন্তু শ্রমিকদের বিভিন্ন প্রতিষ্ঠান বেতন না দেওয়াতে একটা আন্দোলনের ট্রেন্ড থাকে। তো এখন আমরা তো শুরুর দিকে দায়িত্ব নিয়েছি, কাজে এবার কি হয় জানি না। তো এখন আমি সবসময় তো সাধারণ মানুষের জন্যই কথা বলেছি, তাদের অধিকার নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি, তাদের জন্যই বলা চলে জীবনের যত ত্যাগ স্বীকার করেছি। তো এই মানুষদের জন্য কি করতে পারবো না পারবো এটা নিয়ে একটু ভয়। তো আশা করি আমার প্রতি সবার একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি আছে, দোয়া আছে, পারবো যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করি ইনশাল্লাহ। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা